স্বপ্ন দেখো, পরিশ্রম করো, একদিন সফল হও। সহজভাবে বাঁচো, তবেই জীবন সুন্দর হবে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে লাউ দিয়ে ইলিশ মাছ রান্না হবে, তাই আপনাদের সাথে আমি শেয়ার করতে যাচ্ছি। তো এত বড় লাউ নিয়েছি, আমি নিয়ে লাউটা আমি কাটাকাটি দেখাতে পারলাম না। সো লাউটাকে নিয়ে আমি কেটে কুটে আমি এখানে বসিয়ে দিয়েছি। সো এদিকে খবর এসেছে আমাকে এক জায়গায় যেতে হবে, তো তাড়াহুড়ো করে আমি এখানে চাপিয়ে দিয়ে চলে গিয়েছিলাম। তো এসে দেখি আমার লাউয়ের এই অবস্থা হয়ে গিয়েছে। তো তারপর আমি এখানে দেখা যাচ্ছে যে আমি রান্না করেছিলাম কলার মোচাটা, তো আপনাদের সাথে আমি শেয়ার করতে পারিনি ওটা। তো আমি আমার মেয়ের রান্নাটা আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তো সেখান থেকে বেঁচে গিয়েছিল একটু লাউ, লাউ দিয়ে আমি ওর জন্য যে মুরগিটা করেছিলাম, সেই মুরগিটা আমি 2-3 পিস রেখেছিলাম, সেই আমি মুরগি দিয়ে আমি লাউটা রান্না করব। তো এখানে আমি পেঁয়াজ দিয়েছি আর মুরগি দেব, আর এখানে আছে আমার লাউ। তো প্রথমে আমি কড়াইতে আমি এই যে দেখতে পাচ্ছেন যে আমার মুরগিটা আর এখানে পেঁয়াজ কাটা ছিল, সেই পেঁয়াজটাও আমি এখানে দিয়ে নিলাম। তেলের ভিতরে দিতে হবে পেঁয়াজটা, তবেই তো আমার রান্নাটা খেতে একদম ভালো লাগবে। তো অনেকে বাচ্চাদের রান্নার ক্ষেত্রে এমনি দিয়ে দেয়, তো আমি এমনি দিলাম না, একটু প্রসেসিং করে রান্না করব। যেহেতু আমি বাইরে গিয়েছিলাম, আমি সেটাও ভিডিও দিতে পারিনি কারণ আমার ফোনে চার্জ ছিল না। তো তারপর আমি এখানে দিয়ে নিলাম আদা বাটা, তারপর মশলা যেটা বলে, আমি হলুদ দিয়েছি, মরিচ দেব না। তো এখানে দিতে হবে জিরে বাটা, দিয়ে আমি একটু পানি দিয়ে নিয়েছি। তো পানি দেওয়ার পর আমি এখানে জিরে গুঁড়ো দিচ্ছি। জিরে গুঁড়োটা আমি তেলে ভেজে তারপর আমি ব্লেন্ড করে নিয়েছিলাম, আর এটা দিয়ে আমাকে সুন্দর মতো করে নাড়াচাড়া করতে হবে। সো আমি এখানে দেখাচ্ছে আমার এটা কালো কালো, কিন্তু আমি এখানে একটু ম্যাগি মশলা ইউজ করব একটু স্বাদটা একটু ডিফারেন্ট আনার জন্য। তো আপনারা চাইলে এইটা দিতে পারেন। তো এইখানে মুরগির মাংসটা আমি দিয়ে নিচ্ছি। তো মুরগির মাংসটা দিলে আমার এখনই দিতে হবে, যেহেতু আমি এখানে ডাল দিয়ে চাল দিয়ে একটা মিক্সি সবজি বানাবো আমার মেয়ের জন্য, যাতে সব রকম পুষ্টি ও এই খাবারটা থেকে নিতে পারে। তাই আমি ওর জন্য এইখানে খাবারটা বানাচ্ছি। তো আমি আজকে কিন্তু আপনাদের সাথে আমার মেয়ের ভিডিওটা শেয়ার করতে যাচ্ছি, যে এই কারণে যাদের বাচ্চা আছে তারা এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। আর এইখানে হচ্ছে আমার ছিল লাউ, সেই লাউটা ছিল। আর আমি যে লাউটা রান্না করেছি ইলিশ মাছের মাথা আর লেজ দিয়ে, সেইটা কিন্তু আপনার সাথে শেয়ার করা হয়নি। সো আমি সব কিছু চাপিয়ে দিয়ে আমি এইখানে খাচ্ছিলাম চা। তো আমার চা খেয়ে আমি এখন চলে যাব। আমার অনেক বেশি গলা ব্যথা করতেছে, আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার গলায় ভেঙে গেছে, আর গলার স্বর ভাঙলে তো চা খেলেই ঠিক হয়ে যায়। তো ওইদিকে দেখি আমার 2 মেয়ে অনেক দুজনে মারামারি করতেছিল, প্রায় মাশাআল্লাহ বলে যাবেন আমার মেয়েদের জন্য। আমার হুমায়রা, আমার জুনাইরা, আমার স্বপ্ন, আমার আশা, আমার ভরসা, সবাই আমার মামুনিদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। মাশাআল্লাহ বলতে কেউ ভুলবেন না। আমার বড় মেয়ের জন্য আমি রেসিপিটা করেছি, তো আমার মেয়েকে আমি খাইয়ে দেব। আর আমার মেয়ে খাবে কিনা জানি না, তবে আমার মেয়ের জন্য আমি অনেক পরিশ্রম করি। আমার মেয়ের জন্য সবাই দোয়া করবেন। আর আমার মেয়েটা দেখুন রাত করে কিভাবে কি করতেছিল, আমি দেখতেছিলাম যে ওকে ভিডিও ক্লিপ এনেছিলাম। আমার মেয়েটা অনেক বেশি খুশি, কেন জানি না, কিন্তু ওর অনেক খুশি দেখে আমার অনেক বেশি প্রাণ জুড়িয়ে যাচ্ছিল। আর আমি ওদের সাথেও বেশি এনজয় করতেছিলাম। আসলে আমার সাথে আমার 2 মেয়ে থাকলে আমার অনেক বেশি ভালো লাগে। তাই আপনাদের সাথে আমার যে সময়, যে মুহূর্তটা স্পেশাল, সেটা আমি শেয়ার করতে বেশি পছন্দ করি। সো রাতের বেলায় আমার মেয়েকে আমি এই ডিমের টোস্টটা করে দিয়েছিলাম ডিম দিয়ে, আর সাথে যে চাটা ছিল সেটা আমি খাবো। সো এই ছিল ওভারঅল আজকের ভিডিওতে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।